আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো আমি আমার এই মুরগিগুলোকে কিভাবে ডেইলি প্রতিদিন খাবার দিয়ে থাকি। তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু খাবার রান্না করা আইটেম। তো এগুলা আমি আপনাকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আপনার ভাত। হ্যাঁ, আমার গতকালকের কিছু ভাত এক্সেস থেকে যায়, ওগুলো আমি মুরগিকে দিয়ে খাওয়াই। তারপরে আরেকটা জিনিস আছে, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওটসটা আমি আমার জন্য রান্না করা হয়েছিল, আমি আমার নিজের খাওয়ার জন্য। তো এখান থেকে কিছু পরিমাণ ওটস বেশি হয়, অ্যাক্সেস হয়, তো এটা আমি রেখে দিয়েছি আমাদের মুরগিকে খাওয়ানোর জন্য। এছাড়া আরও কিছু জিনিস আছে, যেমন এই যেটা বেগুন ভাজি। হ্যাঁ, বেগুন ভাজি। তো এটা যে আমাদের ডেইলি যে অ্যাক্সেস খাবারগুলা, সেগুলাই মূলত এটা হচ্ছে মিষ্টি আলু। তো এইসব আর কি। তো তো এগুলো অর্থাৎ আমরা মুরগির জন্য ওই আমাদের ডেইলি ইউজের যে অ্যাক্সেস খাবারগুলা, সেগুলোই আমরা ম্যাক্সিমাম টাইম দিয়ে থাকি। এবং এর সাথে আমরা আরও কিছু স্পেশাল মুরগির খাবারগুলা অ্যাড করি। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভাতের মাড়। এই ভাতের মাড়টা এর সাথে আমি মিক্স করে দিচ্ছি। অর্থাৎ এগুলোর সাথে আমি দিলাম ভাতের মাড়। আরও কিছু খাবার অ্যাড করব। তো আমি আপনাদের এখানে আছে আপনার, এটা হচ্ছে চালের কুড়ো। অর্থাৎ চালের কুড়ো আমি দিয়ে দিব অল্প পরিমাণে। এই দেখতে পাচ্ছেন, এই যে চালের কুড়ো, এটা বাজার থেকে কিনে এনেছি। এটা আমি সামান্য পরিমাণে চালের কুড়ো দেব। তারপর এটা হচ্ছে আপনার লেয়ার ফিড আর কি, লেয়ার ফিড নামে পরিচিত। এই দেখতে পাচ্ছেন লেয়ার গ্রোয়ার ফিড। তো এটা আমি দিয়ে দিচ্ছি কি অল্প পরিমাণে। অর্থাৎ এটা আমি আমার কয়েকটা মোরগ আছে, আর কিছু আছে ওই ডিমের মুরগি, আর কি কিছু মুরগি আছে যেগুলা সামনে ডিম দেবে। তো সবার জন্য, সবাইকে টার্গেট করে আমি খাবারগুলো তৈরি করতেছি। তো এই যে এই খাবারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লেয়ার 1। অর্থাৎ স্পেশালি ডিম উৎপাদনের জন্য এই খাবারটা দিয়ে থাকি। তো দেখতে পাচ্ছেন, এটা আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। তো আমার দেওয়া শেষ। তো আরও কিছু জিনিস আমরা ব্যবহার করি, সেগুলো এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গমের ভুসি। অর্থাৎ গমের ভুসি আমরা দিব অল্প পরিমাণে। এই যে, তো আমি এখানে 20 থেকে 25টা শেষ, গমের ভুসি দেওয়া শেষ। তারপর আরও কিছু আইটেম আমরা দিয়ে থাকি, যেটা হয়তো আজকে দিতে পারতেছি না। আমাদের আইটেমগুলো শেষ হয়ে গেছে, এটা বাজার থেকে আনতে হবে। তো এর মধ্যে এছাড়াও আমি দিয়ে থাকি গম, তারপর আপনার ময়দার ভুসি। অর্থাৎ এই গরুকে যেটা খাওয়ানো হয়, ওটা অল্প পরিমাণ দিয়ে, এতে মুরগির গ্রোথটা ভালো হয়। তো আজকে আমি দিতে পারতেছি না, ওইটা আমি আরেকদিন দেখাবো। তো আমাদের খাবার মোটামুটি উপাদানগুলো আজকে যেটা দিব আমরা, অর্থাৎ এক একদিন এক এক রকম দিয়ে থাকি। আমাদের অ্যাক্সেস খাবারগুলা, সেগুলো আমি এক একদিন এক একটা দিয়ে থাকি। তো এর সাথে এখন আমি কিছু উপাদান মিক্সার করব, এটা আপনাদের দেখাচ্ছি।
কি এছাড়া আমি আপনাদের দেব এই হলুদ, এটা দেখতে পাচ্ছেন হলুদ মিক্সার করব, আর লবণ দেব, লবণ মিক্সার করব। আর আজকে আমি সপ্তাহে 2 থেকে 3 দিন কিছু ওষুধ খাওয়াই। তো এটা রেনো পিএইচ, এটা আপনার মুরগির ডাইজেশন ক্ষমতা বাড়ায় এবং গ্যাসের প্রবলেম দূর করে। তো এই ওষুধটা আজকে আমি খাওয়াবো। এছাড়া ভিটামিন ভিপ্লেক্স বাজারে পাওয়া যায়, ভিটামিন বি কমপ্লেক্স, এটা আমি আজকে মুরগিকে খাবারের সাথে মিশিয়ে দিব। তো অনেকে পানির সাথে মিশিয়ে দেয়, কিন্তু আমি খাবারের সাথে মিশিয়ে দেব। এবং আজকে আমি এইস আর কি প্যারাসিটামল এটা খাওয়াবো হয়তো। এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্টারি হিসেবে আমি আপনাদের দেব এই যে ক্যালসিয়াম ভিটামিন D3 আর কি, এটা বাজারে যে ক্যালসিয়ামটা পাওয়া যায় ওইটাই আমি গুঁড়া করে দিব। এবং আপনাদের আরও এটার সাথে দেব ম্যাক্রোনিডাজল, এটা দেব। রিসেন্টলি শীত চলে গেছে, তো শীত চলে যাওয়ার জন্য এই সময়টাতে আসলে মুরগির অসুখ বিসুখ বেড়ে যায়। তো এই হিসেবে প্রিভেনশন হিসেবে আমি এই ওষুধগুলো দেব। তো আমি এখন আপনাদের সামনে ওই ক্যালসিয়ামটা গুঁড়া করে নিব, ক্যালসিয়াম আর একটা ম্যাক্রোনিডাজল, এই 2টা উপাদান গুঁড়া করতে হবে, গুঁড়া করতে হবে। তো গুঁড়ো করে এগুলো আমি খাবারের সাথে মিশিয়ে দেব। তো আমি গুঁড়ো করে নিচ্ছি। তো দেখতেছেন আমার গুঁড়া করা মোটামুটি শেষ। তো এগুলো আমি খাবারের সাথে মিশিয়ে দেব। দাঁড়াও, এটা আমরা কাট করে নিই। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন ওই ওষুধগুলো আমি খাবারের সাথে মিশিয়ে দিলাম। তো এখন আমি দিয়ে দিব প্যারাসিটামলটা শেষ। তো এখন আমি রেনা পিএইচ এটা এই পরিমাণ দিয়ে দিব। এরপর আমি দিয়ে দিব ভিটামিন বি কমপ্লেক্স, এই যে দেখতে পাচ্ছেন ভিটামিন বি কমপ্লেক্স, এটা আপনাদের দেখাইছি। তো এটা আমি দিয়ে দিচ্ছি 1 মুঠা পরিমাণ। তারপর আমরা হলুদ দিয়ে দিব, হলুদ। এরপর আমরা দিয়ে দিচ্ছি লবণ। তো মোটামুটি উপাদানগুলো মেশানো শেষ, দেখতে পাচ্ছেন। এখন আমরা এটা মিক্সচার করে নিব, খুব ভালোভাবে মিক্সচার করে নিব। এই খাবারগুলো খাওয়ালে আপনার মুরগির গ্রোথ যেমন বাড়বে, আর মুরগির ডিম উৎপাদনটা বেড়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। আর আমার মুরগিগুলো এগুলো কেমন পছন্দ করে আপনাদের সেটাই দেখাচ্ছি। তো মোটামুটি মিক্সার করা শেষ। তো খাবারের শেপটা আমার এরকম হয়। তো এটা দেখতে পাচ্ছেন। তো মুরগি এটা কেমন পছন্দ করে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন মুরগিগুলো কীরকম খাওয়ার জন্য হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। তো আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন কিভাবে মুরগিগুলো খাচ্ছে। দেখছেন হাত থেকে খেয়ে নিচ্ছে। আজকে এই পর্যন্তই আমি খাবারগুলো মুরগিকে দিয়ে দিচ্ছি। আর পরবর্তীতে আমি আরও নতুন নতুন খাবার আইটেমগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব।